হ্যালো গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমরা কোথায় চলে এসেছি, একটা জন্মদিনের নিমন্ত্রণ বাড়ি। তো দেখতে পাচ্ছ দুপাশে, এটা হচ্ছে কিন্তু একদম মানে জ্যান্ত মানুষকে সাজিয়ে দারোয়ান হিসাবে রাখা হয়েছিল। গেটটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। তো আর চারিদিকটা দেখো বেলুন দিয়ে বেশ খুব সুন্দর সাজানো হয়েছিল। আমার বাবু তো ভীষণ আনন্দ। তো এখানে যেতে পেরে তারপরে বিভিন্ন রকম কার্টুন সাজিয়ে রাখা ছিল। তো তারা একটু হাত ঠাত দিচ্ছিল, হাতে হাত। তারপর বিভিন্ন রকমের স্টল। তো দেখো এই যে কার্টুন, অনেকে তো ভয়ও পাচ্ছিল বাচ্চারা। তো যাই হোক, তারপরে খুব একটা আলো ছিল না তো এই জায়গায়। দেখো চোখগুলো মনে হচ্ছে লাল। তো ভিতরেও আরও কয়েকটা ছিল এরকম। তারপর ভিতরে কিন্তু ফাংশনের ব্যবস্থা ছিল, আরও অনেকগুলো স্টল ছিল। তো স্টলে এত ভিড়, কিসের স্টল আমি সঠিকভাবে দেখতেই পারিনি কিসের স্টল। শুধু জাস্ট আমার পাপানের পাপা একটু কফি আর একটু পকোড়া এনে দিয়েছিল, একবারে খেয়েছি। তাছাড়া আর কিছুই আমরা খাইনি, জাস্ট দেখছিলাম ভিড় ওখানে অনেক লোকের। তার মানে বোঝা যাচ্ছিল যে ওখানে নিশ্চয়ই ব্যাপার আছে, কোনো স্টল আছে। যাই হোক, এই যে ওর পাপা গিফটটা দিয়ে আসলো। তো তারা তখন ফটো তোলাতে প্রচণ্ড ব্যস্ত ছিল। যাই হোক, ওই যে বার্থডে বয়ের মাম্মা, আর ও বার্থডে বয়ের সঙ্গে দেখা হয়নি। সে হয়তো বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। আমরা তো তখন বেশ রাতের দিকেই গিয়েছিলাম। তারপরেই দেখো এরা এখানে কত সুন্দর বেশ মানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু করছে। বেশ ভালোই লাগছিলো এগুলো দেখতে, বেশ একটু ইউনিক। তো আমাদের এই গ্রামের দিকে এইগুলো খুব একটা আনে না। তো তারপর দেখো আমার ছেলে এদের সঙ্গে খুব পোজ দিচ্ছিল, কিছুক্ষণ ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। দুজন ছিল, প্রচুর লোকের আয়োজন ছিল। তো পরে জানতে পেরেছিলাম যত লোকের আয়োজন ছিল তার থেকেও আরও অনেক বেশি লোক মানে এসেছিলো। তো এই যে দেখো, এবার আমরা আস্তে আস্তে ভাবছি একটু খাওয়ার দিকে যাব, মানে খাওয়ার প্যান্ডেলের দিকে, খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে। তো ওখানে কী অবস্থা জানি না। তো চলো এবার এই যে একটু একটু করে বেরোচ্ছি। গেটের কাছে যে দারোয়ানগুলো রাখা ছিল সাজিয়ে, তো ওগুলোকে তখন ভালো করে দেখাতে পারিনি। তো চলো আরেকবার ভালো করে সুন্দর করে দেখাচ্ছি। ভিড়টা দেখো কত বড় জায়গা, মানে ভীষণ বড় একটা জায়গা, পুরো লোকজন গিজগিজ করছে। তো এই একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো দিদির সঙ্গে একটু কথা বললাম। তার মধ্যে আবার আমার বরটাকে হারিয়ে ফেলেছিলাম এত ভিড়ের মধ্যে। তারপরে আবার খুঁজে টুজে যাই হোক পাওয়া গেল। আর এবার দেখো এটা হচ্ছে খাবার জায়গা। এই যে আমার ছেলের রিয়াকশান দেখো, ভিড়ের মধ্যে দাঁড়িয়েও পোজ দিচ্ছে। কি করব তখন বুঝতে পারছি না, অতক্ষণ দাঁড়ানো মানে যে কোনো মানে আমার জীবনে প্রথমবার এতক্ষণ দাঁড়িয়েছিলাম খেতে গিয়ে কোনো জায়গায়। তো মনে হচ্ছিলো একবার চলে যাই বেরিয়ে, কিন্তু এমন পজিশানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি ওখান থেকে বেরোনোও সম্ভব ছিল না।